নামটা শুনলেই যেন আমাদের মতো ভ্রমণ প্রেমীদের মন ভরে ওঠে। শীতল হিমালয়ের আচ্ছাদনে থাকা একটা শহর, অরুণাচল প্রদেশের এক অন্যতম ঐতিহাসিক শহর, যা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট। ঐতিহাসিক বললাম তার কারণ এখানেই আছে ভারতের বৃহত্তম বৌদ্ধ মূর্তি ও তাওয়াং মনেস্ট্রি, যা তৈরি হয়েছিল 1700 শতকে। প্রাচীন এই মনেস্ট্রি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। এটাও কাশ্মীর থেকে কম কি? চারিদিকে শুধু বরফ আর বরফ, কেমন নীল জল লাগছে, চারিদিকে পাহাড় পরিবেষ্টিত লেক, এখানটায় পাথরগুলো ভেঙে পড়ে গেছে। ও চারিদিকে শুধু বরফ আর বরফ। সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে দেখতে পাচ্ছি 15,200 ফিট উপরে, এই দিকে চায়না বর্ডার। এই ব্যাগের উপর টাপটুপ টাপটুপ করে পড়ছে। স্নো রাইড হচ্ছে আমাদের, স্নো রাইড। আমরা যেতে পারবো কিনা আদৌ জানি না। আমাদের বাইকগুলো দেখো, ওয়েদার আমাদের সহায় নয়। এটা প্রথমে মজা, তারপরে সাজা হয়ে যায়। জীবনে এই অ্যাডভেঞ্চারই চেয়েছিলাম। গুড মর্নিং ফ্রম তাওয়াং। এখানকার সুন্দর ভিউ দেখতে দেখতে চাটা এনজয় করছি। বুমলা পাসটা ঠিক এই দিকটা দিয়ে পার হয়ে উপরে যেতে হবে। সেটাও চারিদিকে শুধু সাদা ধুধু বরফ। 8টার সময় বেরিয়ে যাব। পারমিট করতে দিয়েছি এই হোটেলের যে ওনার আছে, ওনাকেই পারমিট করতে দিয়েছি। উনি বললো 8টার সময় পারমিট দিয়ে যাবে। তো বুমলা পাসের পারমিট 500 টাকা নেবে বললো। আমরা রুমটা 2 দিনের জন্য রেখেছি, কারণ আজকে তাওয়াংয়ের বুমলা ওই সার্কিট জেমিথাং করে আবার রিটার্ন আমরা তাওয়াংয়েই আসবো। তো রুমটাকে হোল্ড করে রেখে দিয়েছি 2 দিনের জন্যে। কালকে সকালবেলা আমরা এখান থেকে ছেড়ে বেরিয়ে যাব। কিছু লাগেজ যদিও আজকে রেখে যাব, সব লাগেজ নিয়ে যাব না, ক্যারি করব না। শুধু ক্যারি করার কোনো প্রয়োজন নেই রুম যখন নিয়েছি। বাইকপত্র নিচে দাঁড় করানো আছে, আর এই যে বুদ্ধা স্ট্যাচু দেখাচ্ছে এখান থেকে। আর উপরে যাব, সেই আমরা ওখানেই যাব যেখানে বরফ দেখতে পাচ্ছ, বরফ চূড়া। আমাদেরকে ওই দিকেই যেতে হবে। সেটা মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, কিছুই নিচ্ছে না। ট্যাঙ্ক ব্যাগ, টপ বক্স, রেঞ্জপাতিগুলো ক্যারি করছি, আর কিছুই নয়। বাস পারমিট পেয়ে গেছি, মোটামুটি বেরিয়ে গেলাম। এখন টাইম হচ্ছে হয়তো 8:38। 8টার সময় বেরিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় 8:38-এ বেরোচ্ছি আমরা সব জায়গাতেই লেট। চলো বুমলা পাস। আচ্ছা, এখান থেকে ভাইয়া চারিদিকে শুধু বরফ আর বরফ, বরফাবৃত পাহাড় পর্বত। এই ইয়াক 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 ইয়াক। উপরটাতে যেতে হবে, ওয়াই জাংশন, নাগালা, বুমলা 33। এই উপরের রোডটাই চলে যেতে হবে বুমলার জন্যে। ও ওয়াও, কি দারুণ লাগছে এখান থেকে। এটা বুদ্ধা স্ট্যাচুটা কি দারুণ লাগছে এখান থেকে। ওয়ান্স ইউ চুজ হোপ, এনিথিং ইজ পসিবল। অ্যাবসলিউটলি রাইট। পিটি চলে 11 কিলোমিটার। কি সুন্দরভাবে এইসব প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজিয়ে রেখেছে, দারুণ লাগছে এগুলো হাওয়াতে যখন ওড়ে না। ওয়াও, যতবারই মোড় ঘুরে দেখছি ততই মন মুগ্ধ হয়ে যাচ্ছে, যেন দেখতেই থাকি। কি বিশাল বিশাল পর্বত, হেলানো পাহাড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে গাছগুলো। এই ফরমেশনটাই মন মুগ্ধকর ফরমেশন। সামনে দেখা যাচ্ছে রোডোডেনড্রন। রাস্তাটা দারুণ, বুমলা পাস যাওয়ার রাস্তাটা। সেই আমরা নিচে থেকে এসেছি, তাওয়াং শহর দেখা যাচ্ছে এখান থেকে পুরো। সেই আমার সেই নর্থ সিকিমের কথা মনে পড়ে যাচ্ছে। নর্থ সিকিমে এরকম দেখতে দেখতে উঠছিলাম, দারুণ লাগছিল। ইফ ইউ আর ম্যারিড, ডিভোর্স স্পিড।
কি অপূর্ব লাগছে সাদা সাদা তুষার। ও মায়াবী এই দৃশ্য, মায়াবী দৃশ্য। গোপুরো অফ করতে ইচ্ছাই করছে না। আমরা বরফের দেশে চলে এসেছি। আশা করিনি এপ্রিলের আর 6 তারিখ এখানে বরফ পাবো বলে। ওয়েদার যথেষ্ট খারাপ ওই পাহাড়গুলোতে, আমাদের এই পাহাড়ে অতটা নেই খারাপ যদিও। ও ম্যান, জান্নাত, ওয়ার ইজ জান্নাত? দিস ইজ কল্ড জান্নাত। কাশ্মীর, এটাও কাশ্মীর থেকে কম কি? এইসব পাইন ফরেস্ট, নিচে বরফ সাদা সাদা, দিল গার্ডেন গার্ডেন নেই, দিল বরফ বরফ হো গয়া। হোয়াট আ বিউটিফুল লেক। আমরা পিটিসো লেকের কাছে চলে এসেছি। সেই যে পিছনে দেখা যাচ্ছে পিটিসো লেক। কে বলেছে এই দুনিয়া দুদিনের? একবার শহুরে কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে এসে দেখো। এখানে সময় যেন ব্যস্ততাহীনভাবে ধীর গতিতে চলেছে তার আবহিক ছন্দে। এখানে দৈনন্দিন জীবনের মতো কোনো ব্যস্ততা নেই, আছে শুধু সাদা তুষারের চাদর ঢেকে ঘুমিয়ে থাকা পাহাড়ের দল। নিশ্চুপ হয়ে আমাদের নিসঙ্গতাকে সঙ্গ দেওয়ার আহ্বান জানাচ্ছে। বলার আছে না। কেমন লাগছে? মুখ বন্ধ। মুখ বন্ধ, একদম সব ঠিকঠাক, সার্থক। হ্যাঁ, বেরিয়ে পড়ছি। এখন বাজে 9:45। পিটিসো লেক ছেড়ে বেরিয়ে পড়ছি। এবার আমরা যাব ওয়াই জাংশন। ওয়াই জাংশন থেকে সোজা এরা বোমলা করে চলে আসছে। হ্যাঁ, চারিদিকে শুধু বরফ আর বরফ। বরফের ভেতর দিয়ে আমরা চলেছি। ওয়াও, নাগুলা পার করার পরে আমরা বুমলাতে ঢুকবো। ওই নাগুলা লেক ছোট্ট, এই দেখো বরফ সরানোর মেশিন, মানে উপরে বরফ জমে আছে। এই হলো নাগুলা পাস। বরফ রিসেন্ট, মানে সাদা তুষার পড়েছে আর কি। ছোট্টটা লেক দেখা যাচ্ছে, নাগুলা লেক। নাগুলা লেক। All this time, I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you weren't really mine, just something to do. Thought I never knew. No surprise, but nevertheless, I'm still stuck in self-defense. No surprise, but nevertheless, I get lost when I look in your eyes. I just want to be next to এই যে আমরা মোটামুটি পৌঁছে গেছি ওয়াই জাংশন। এখান থেকে ডান দিক নিতে হবে।
এপ্রিল মাসে এত বরফ পাবো ভাবিনি। মার্চের প্রথম দিকে করে তো তাহলে আসতেই পারতাম না, এপ্রিলে যখন এত বরফ। চারিদিকে শুধু বরফ আর বরফ, যেদিকেই তাকাচ্ছি বরফ, যেদিকেই তাকাচ্ছি বরফ। হো, এক স্বর্গীয় দেশ অরুণাচল প্রদেশ, মাইটি বুমলা পাস। ও ওয়াও, শুধু লেক আর লেক। এটা কি লেক জানি না, দেখি কোনো যদি লেখা থাকে কোনো লেকের জিনিস। হিমালয় নিয়ে প্রথম মাউন্টেন অরুণাচল প্রদেশ দিয়েই শুরু হলো রাইড। অনেকগুলো লেক আছে এখানে, ও পাশে আর একটা লেক আছে। কেমন নীল জল লাগছে, চারিদিকে পাহাড় পরিবেষ্টিত লেক, নীল জল। এটা কি লেক? আবার নিচে নেমে আবার সেই ওইদিকে উপরে উঠতে হবে। বিউটিফুল ম্যান। ও হ্যাঁ, হোয়াট আ বিউটিফুল, কি দারুণ। ওফ, আমি বর্ণনা করতে পারছি না এই সুন্দরতার। বিউটিফুল ম্যান, বিউটিফুল, অভাবনীয় সুন্দর। কি সুন্দর এই পৃথিবী, এই ল্যান্ডস্কেপ। পাথরের খাঁজে খাঁজে বরফ জমা ভূমি, আর সেই বরফের জলে পুষ্ট এই লেক, পবিত্র লেক। আমার এই বিস্ট নিয়ে অ্যাডভেঞ্চার 450 এই প্রথম হিমালয় এসেছি। দারুণ অনুভূতি লাগছে, দারুণ ফিল করছি আমি খুবই খুশি আর খুবই আপ্লুত, এবং আমি আমার হিমালয়ানের প্রতি খুবই কৃতজ্ঞ। কি অপূর্ব সুন্দর এই লেক বলো তো। সেই উঁচু থেকে আমরা আসছিলাম, সেই উঁচু থেকে। সীমাহীন সৌন্দর্য, সীমাহীন পাহাড়, সীমাহীন বরফ। এ পাহাড় মায়াবী পাহাড়, এ পাহাড় ভোলার নয়। লাদাখ যেমন স্মৃতিতে এখনও আছে, গুরুদঙ্গর যেমন এখনও স্মৃতিতে আছে, তেমনি অরুণাচলের এই বুমলা পাসও আমার স্মৃতিতে থাকবে। ও ঠান্ডা যথেষ্ট ভালোই লাগছে। টেম্পারেচার তো দেখাচ্ছে 7 ডিগ্রি, কিন্তু 7 ডিগ্রি হতে পারে, 7 ডিগ্রি আছে, কিন্তু ফিল হচ্ছে 1-2 ডিগ্রির মতো। চারিদিকে বরফ গলা জলে পুষ্ট এই লেক। কত ডিপ লেক, লেকগুলো কত ডিপ, কেমন ভয়ঙ্কর সুন্দর। রোদ উঠলে সুন্দর লাগছে, রোদ না থাকলে তখনই ভয়ঙ্কর লাগছে। তাই দুটোর মিক্সিং করেই বলছি ভয়ঙ্কর সুন্দর। ও ম্যান, এখানটায় পাথরগুলো ভেঙে পড়ে গেছে। ওই যে ডান দিকে চলে যাচ্ছে না, ওই রোডটা অন্য আর একটা রোড, ওইটা সোজা ডেমতাঙে যাচ্ছে। কি মায়াবী এই পাহাড়ের রাজ্য, কি মায়াবী। ও চারিদিকে শুধু বরফ আর বরফ, সাদা বরফ, চারিদিক সাদা হয়ে আছে। ওয়ারিয়র कैफे 15K। ये आपको इंटरव्यू देना पड़ता है बुमला के लिए। अच्छा, कितना रुपया? 100 रुपीज़ है 100 रुपीस পার বাইক? और वहाँ भाई হ্যাঁ, উপরে একটু হাওয়া হবে, তাই নান্না মুন্নারা খেলছে, বরফ খেলছে। আমাদের ছোটোবেলার স্বপ্ন ছিল, যখন আমরা ছোট্ট ছিলাম দার্জিলিংয়ের স্বপ্ন দেখতাম আমরা, যে দার্জিলিং যাব, স্বপ্ন একবার না একবার যাব। বড় হয়ে দার্জিলিং কেন, পুরো দেশটা ঘুরে দেখার স্বপ্ন যে দেখেছি। পুরো দেশ ঘুরে দেখার স্বপ্ন, আরও যত বড় হয়েছি পুরো পৃথিবীটা ঘুরে দেখার স্বপ্ন দেখেছি, আর সেটা দেখব। এই স্বপ্নগুলো পূরণ করতে হবে। পৃথিবীতে জন্মেছি, যদি পৃথিবী দেখতে না পাই তাহলে আর কি করতে জন্মালাম। অ্যানাদার অ্যাচিভমেন্ট, বুমলা পাস। সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে দেখতে পাচ্ছি। ও ওয়াও, ওপরে চায়না বর্ডার, চারিদিকে শুধু ধুধু বরফ। আমরা মোটামুটি বুমলা পাসে চলে এসেছি। বুমলা পাসের আশেপাশের ওয়েদারটা ঠিক এরকম, স্নোই ওয়েদার, হালকা ফুলকা স্নোফল হচ্ছে এখন। আই লাভ বুমলা।
লেখা আছে 15,200 ফিট উপরে বুমলা পাস, নাথুলা পাসের থেকে উপরে। এখানে চারিদিকে শুধু বরফ আর বরফ। এইগুলো সব ইন্ডিয়ান মাউন্টেন। ওখানে একটা আছে ইন্ডিয়ান মাউন্টেন, এই দিকে চায়না বর্ডার। সেই যে দেখা যাচ্ছে মানুষজন ওখানটায় ছবি তুলছে, একদম বর্ডারে রড দেওয়া আছে, একটা ব্যারিকেডিং করা আছে। ওখান থেকে চাইনিজ আর্মিদেরও দেখা যাচ্ছে, দুটো চাইনিজ আর্মি দাঁড়িয়ে ছিল, ওরা সব দেখছিল, ফটো তুলছিল ওরাও নিজেদের মধ্যে। ওই যে পর্বতগুলো দেখা যাচ্ছে বরফ চূড়া ওই দিকে, ওগুলো হলো চাইনিজ। লাস্ট যে লেখা আছে সত্যমেব জয়তে, একটা ছোট্ট মতন একটা গেট করা আছে, ওর উপরেই চাইনিজ। এটারও উপরে চায়না বর্ডার। এইদিকে যা আছে ইন্ডিয়ান, এদিকটা ইন্ডিয়ান, এদিকেও ইন্ডিয়ান। এখানটায় চেকপোস্ট আছে, এই যে ডিক্যাথলন আছে, এটা এখানে চেকিং করে, পাস চেকিং হয়, চেকিং করে ওর ভেতর থেকেই রাস্তা আছে, ওটার ভেতর দিয়ে রাস্তা আছে সেখান থেকে, যেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর একটা ছোট্ট মতো ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওটা ক্যাফেটেরিয়া আছে। ওখানে খাবার দাবার আর্মিরা সার্ভ করে। আর্মিদের ওখানে গেলাম, বুমলা সেই চাইনিজ বর্ডারের ওখানে গেলাম, ওখানে ব্রিফিং হলো, ছবি তুললাম, আর্মিরাই ছবি তুলে দিচ্ছে, ফ্রেম করে দিচ্ছে, 400 টাকা নিল ওখান থেকে, ছবি তুলে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়ছি সাঙ্গেতসার লেকের দিকে, ওর মাধুরী লেক, 25 কিলোমিটার ডিস্টেন্স, 1 ঘন্টা লাগবে এখান থেকে। চলো তাহলে বেরিয়ে পড়ছি এবার বুমলা পাস ছেড়ে। বিউটিফুল বুমলা। এখন ঘড়িতে টাইম হচ্ছে 12:34। স্নোগুলো কীভাবে এসে পড়ছে, তীরের মতো ফুটছে আস্তে। ও কি ভয়ঙ্কর লাগছে, বা যাওয়ার সময় কি রূপসী লাগছিল, সুন্দর লাগছিল, এখন কি ভয়ঙ্কর দৃশ্য লাগছে। দেখো স্নো পড়ছে। ও ভালোই ঠান্ডা লাগছে, হাত একদম কেটে যাচ্ছে। সেই ওপারে কি অবস্থা, স্নোফল হচ্ছে ওই সব জায়গাতে। এই স্মৃতি সারা জীবন থেকে যাবে আমাদের কাছে। এই ব্যাগের উপর টাপটুপ টাপটুপ করে পড়ছে, জানি না গোপুরতে আসছে কিনা। টেম্পারেচার এখন দেখাচ্ছে 3 ডিগ্রি, হাত জমে বরফ হয়ে গেছে। ও ওয়াও, এই লেকটা দারুণ লাগছে, যাওয়ার সময় দেখেছিলাম, পাহাড়ি লেক। আর আমার ম্যাপ এখানে অজ্ঞান হয়ে গেছে, ম্যাপ যে কোথায় টহল দিতে বেরিয়েছে জানি না। মোটামুটি ওয়াই জাংশন থেকে 4-5 কিলোমিটার চলে এসেছি। মাধুরী লেক যাওয়ার রাস্তাতেও প্রচুর বরফ জমে আছে, প্রচুর বরফ। এবারে সত্যি অরুণাচল প্রদেশের রাইডটা দারুণ, জাস্ট দারুণ। স্নো রাইড হচ্ছে আমাদের, স্নো রাইড, অ্যাডভেঞ্চার নিয়ে অ্যাডভেঞ্চার করা হচ্ছে। এতটা পথ বরফের মধ্যে আমি চালাইনি। অনেকটা রাস্তা নিচে নেমে এসেছি আমরা, কিন্তু ওয়েদার আমাদের প্রতি সহায় নয়। সকালবেলা রোদ ছিল, এখন আর রোদ নেই, 1:24 বাজে। ওফ কত খাড়াই রাস্তা, রাস্তা কিন্তু ভালো। টেম্পারেচার এখন 5 ডিগ্রি হয়ে গেছে। আমরা সেই উপর থেকে আসছি, সেই উপর থেকে। এটা কি একটা ঝর্ণা আছে, ওয়াও।
বিউটিফুল। এই ঝর্ণার জলই তো ওখানে যাচ্ছে, পড়ছে। ওখান থেকে লাঞ্চ করে নেবো সাংগ্রেসার লেকের ওখান থেকে। কয়লা মুভি শুটিং হয়েছিল ওখানটাতে। তোমার কতটা আছে? আমার ফুল ভাল সিগন্যাল দিচ্ছে তেলে। সিগন্যাল দিচ্ছে? আমার ঠিক কখন থেকে মাঝে মধ্যে সিগন্যাল দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার সিগন্যাল দিচ্ছে, আবার গাড়ি বন্ধ হচ্ছে। তেল তেল মাধুরী লেকে নাও পেতে পারিস, ব্ল্যাকে পাবি পেলে। সেই যে মাধুরী লেক দেখা যাচ্ছে। উইন্টার, অটম, রেইন, সামার, দারুণ ভিউ। জাস্ট অসাম। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, খাওয়ার দাওয়ার জায়গা আছে। সেখানে কি নিলে? 3টে ছোলে ভটুরে আর রাজমা চাও। মাধুরী লেক, স্নোফল হচ্ছে এখন। ভারী স্নোফল হচ্ছে। ভারী স্নোফল শুরু হয়ে গেছে। আমরা যেতে পারবো কি না আদৌ জানি না। গোপ্রো ঢুকিয়ে রাখবো, আর করবো না শ্যুট। আসার সময় যা শ্যুট করেছি, কারণ গোপ্রো ভিজে যাচ্ছে, গোপ্রো শ্যুট করা যাবে না আর। আমাদের বাইকগুলো দেখো, ও সব বরফ জমে গেছে। এরপরে স্নোগুলো সব ব্ল্যাক আইস হয়ে যাবে, হার্ড আইস হয়ে যাবে, তখন চাকায় স্কিড করবে উপরে। ওয়েদার আমাদের সহায় নয়। ওখান থেকে একটা গ্লাভস কিনে নে না, বাইক চালাতে পারবি না। এটা প্রথমে মজা, তারপরে সাজা হয়ে যায়। কি আছে লাইফে, যা আছে এই আছে, এগুলোকেই তো এনজয় করব। এটাই তো চেয়েছিলাম বস, জীবন থেকে তো এটাই চেয়েছিলাম, আর কি চাই? জীবনে এই অ্যাডভেঞ্চারই চেয়েছিলাম, সে অ্যাডভেঞ্চার পূরণ করে নিলাম। ব্যাগের উপরে বরফ জমে থাকবে, স্নোফলে রাইড করব, মোবাইলে স্নো জমে থাকবে, আর কি চাই? লাইফ ইজ এনজয়। বিপদ যখন আসে তখন নিজের নিঃশ্বাসও নিজের বাধা হয়ে দাঁড়ায়। তার কারণ তীব্র তুষারঝড়ের মধ্যে হেলমেটের ভাইজার বন্ধ রাখলে নিজের নিঃশ্বাসই হেলমেটের ভাইজারে গিয়ে ঝাপসা করে দিচ্ছে। আমার উইন্ডশিল্ডে বরফ জমে আছে, মোবাইল হোল্ডারে বরফ জমে আছে, ব্যাগে বরফ জমে আছে, সব জায়গাতে বরফ জমে আছে। এই ঠান্ডায় হাত ফ্রিজ হয়ে যাচ্ছে পুরো একদম। বলো এবার, ইয়ে হাসি বাদিয়া বলে ফেলো। এটাই তো চাইছিলাম যে এরকম রাইড কবে করব। অনেক অ্যাডভেঞ্চার হলো আমার লাইফে, প্রথম এত বরফের মধ্যে আমি রাইড করলাম। তাও তো আসল জায়গাগুলোতে দেখাতে পারিনি, যেখানে ভয়ঙ্করভাবে তুষারপাত হচ্ছিলো, রাস্তায় আইস জমে গেছিল ভয়ঙ্করভাবে। সেখানে তো আমি গোপ্রো অনই করিনি, গোপ্রো ঢুকিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার গোপ্রো ওয়াটারপ্রুফ নয়। এদিকে কম হচ্ছে বলেই গোপ্রোটা লাগিয়েছি, যেখানে হচ্ছিল সেখানে তো গোপ্রো লাগাতে পারিনি। ও স্যালুট এখানকার ইন্ডিয়ান আর্মিদের, স্যালুট এখানকার বাসিন্দাদের, স্যালুট এখানকার কর্মচারীদের যারা এখানে এসে লেবার খাটে। আমাদের ইন্ডিয়ার সমস্ত প্রত্যন্ত গ্রাম থেকে লেবার কালেকশন করে এখানে খাটানো হয়। বিআরও এই রাস্তা তৈরি করার জন্য খাটায়। এত সুন্দর রাস্তা তবেই না তৈরি হয়, পুরো ইন্ডিয়ার
পুরো ইন্ডিয়া যদি হেল্প না করে, এগিয়ে না আসে, আজ ভারতের প্রত্যন্ত গ্রাম থেকে এইসব লেবাররা এসে কাজ করছে বলেই আজ আমরা এত সুন্দরভাবে অ্যাডভেঞ্চার করতে পারছি, আদারওয়াইজ করতে পারতাম না। এখানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, লুমটাসগুলো যে উঠছে ওটা দেখেই বুঝতে পারবে তোমরা যেখানে কত পরিমাণে হাওয়া হচ্ছে। হোয়াট আ অ্যাডভেঞ্চার! এই অ্যাডভেঞ্চারগুলো আমি দেখতাম, মোবাইলে দেখতাম, ইউটিউবে দেখতাম, আর দেখতাম আর ভাবতাম যে কবে যাব আমরা এরকম অ্যাডভেঞ্চারে, কবে যাব। ফাইনালি সাকসেসফুল। এই যে এবার এইগুলো ব্ল্যাক আইস হওয়া আরম্ভ হবে। এবার এখানে নামতে গেলেই কষ্ট। নামতে গেলেই কষ্ট এবার এখান থেকে। আমার হাত আবার ফ্রিজ হয়ে গেছে, আমার হাত এমন ফ্রিজ হয়ে গেছে যে ব্রেক মারতে পারবো তো এটাই চিন্তায়। এই যে এরা সব মুর্শিদাবাদ থেকে এসেছে, সব ঠিক আছে, ওকে আসো। আর খুব একটা বেশি দূর বাকি নেই। ও কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না বাবা, ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে। হ্যাঁ না, কর্পূর কর্পূর। বেটার হো মাইটি বুমলা, অনেক স্মৃতি দিলে তুমি, তোমাকে কোটি কোটি স্যালিউট, তোমাকে কোটি কোটি সালাম। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, এই তো অ্যাডভেঞ্চার, এটাই তো অ্যাডভেঞ্চার। এই বাইকের উপরে বরফ, এটাই হলো অ্যাডভেঞ্চার। এই প্যাশনের প্রতি পাগল হতে হয়, তবে এইগুলো হয়, পাগল হতে হয়, পাগল। সেই যে নিচে তাওয়াং দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তাওয়াং, আমরা ওখানেই নামবো এবার। আজ তাওয়াংয়ে হোটেল নেওয়া আছে, কোনো চাপ নেই হোটেল খোঁজার, সোজা যাব, গিয়ে রুমে ঢুকে যাব। কোথায় এখন আমাদের কলকাতার টেম্পারেচার, হ্যাঁ জ্বালিয়ে দেওয়ার মতো টেম্পারেচার, পুড়িয়ে দিচ্ছে। আর কোথায় এখন আমরা মাইনাসে আছি, বরফের দেশে। হ্যাঁ চিন্তা করা যায়, অকল্পনীয় এই পৃথিবী। এই নান্না মুন্না ইয়াক দেখায়, দেখা বাচ্চা বেবি ইয়াক, শিং এখনো গজায়নি। বাই। ছোট্ট মেয়েটা হাত দেখাচ্ছে। এখন টাইম হচ্ছে 5:15। আমি এখন দাঁড়িয়ে আছি তাওয়াং শহরের বিখ্যাত বুদ্ধা স্ট্যাচু, যেটা এই তাওয়াং শহরের যে কোনো জায়গা থেকেই দেখা যায়। এটা বেশ হাইটে আছে। আর এই দিকটাতে আছে মনেস্ট্রি তাওয়াং, এই যে মনেস্ট্রি। একটা মন্ত্র পাঠ করতে করতে ঘোরাতে হয়, তাহলে কি সবার বিপদ আপদ থেকে মুক্তি পায়। এখন ঘড়িতে সময় হয়েছে 9:14। ডিনার কমপ্লিট। দুটো ভেজ থালি করেছিলাম, সুন্দর রান্না হয়েছিল, গরম করে এক্ষুনি খেয়ে নিলাম। খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ একটা দিন গেছে। আমরা তুষারের মধ্যে ফেসে যাচ্ছিলাম আজকে, আর আগামীকাল হতে চলেছে এর থেকেও আরও বেশি অ্যাডভেঞ্চার। মাগুচুনা ভ্যালি, গঙ্গরা লেক, সেটা
মাগো বাচ্চুনা পর্যন্ত মোটামুটি সেমি অফরোড আছে, তারপরে অফরোড আছে 10-14 কিলোমিটার মতো অফরোড আছে। সেটা পুরোটাই অফরোড, পুরোপুরি। তো সেটা আরও অ্যাডভেঞ্চারাসপূর্ণ হতে চলেছে। সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো আননোন টার্ন। এই পর্যন্ত যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। গুড নাইট, বাই বাই, টেক কেয়ার। ওরা এখান থেকে গোটার সময় কত ভিডিও করতো, ওরা এই রাস্তাটুকু উঠতে পারতো না ওরা, আর আমি উঠে গেলাম।